শ্রদ্ধেয় দাদা ও মায়েরা, নিউজ বরাক দর্পণ স্টুডিও থেকে আমি সঞ্জন কুমার প্রকাশিত সবাইকে জানাই রানন্দিত জয়গুরু। আজ পানিবরা সৎসঙ্গ কেন্দ্রে সকাল 11:30 সৎসঙ্গ অনুষ্ঠিত হয়। উদ্দেশ্য পরম পূজনীয় শ্রী শ্রী অবিন্দাদার প্রতিকৃতি সহ নূতন কক্ষের দ্বার উন্মোচন করা। স্থানীয় ইষ্টব্রতা ও ভগিনীরা একত্রে মিলে এই বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছেন। আজকের এই মহতী সৎসঙ্গের পৌরোহিত্য করেন সহ প্রতিঋত্বিক টিপন কুমার ভট্টাচার্য মহাশয়। যথারীতি সমবেত বিনতি প্রার্থনার পর সদ্গ্রন্থাদি পাঠ হয়, তারপর সঙ্গীতানুষ্ঠান শুরু হয়। বিভিন্ন শিল্পী তাদের সুমধুর কণ্ঠস্বর দিয়ে পরিবেশকে ভিন্ন মাত্রায় পৌঁছে দিয়েছেন। সেই সঙ্গে তাল মিলিয়ে শিলচর থেকে আগত সুনামধন্য শিল্পীরাও নিজেদের তালে সঙ্গীত পরিবেশন করেছেন। বিশেষ করে সৎসঙ্গ অনুষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যে সম্পন্ন করতে হয়, তাই পুরোহিত টিপন কুমার ভট্টাচার্য মহাশয় ঠাকুরের দিব্য জীবনী নিয়ে কিছুক্ষণ আলোচনা করার পর পর্যায়ক্রমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়। মন্দির পরিচালন কমিটির পক্ষ থেকে ভান্ডারের আয়োজন ছিল, তাই সবাইকে প্রসাদ গ্রহণ করার জন্য আহ্বান করা হয়। আজকের এই মহতী সৎসঙ্গের সীমিত ভিডিও ক্লিপস আপনাদের মনোরঞ্জনের জন্য তুলে ধরার চেষ্টা করছি।
ব্রহ্মচারীরা সারা বিশ্ব মাঝে হরে রাম 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 হরে রাম 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 হরে রাম 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 হরে ব্রহ্মা কি জয় জয় ব্রহ্মা কি জয় জয় কেন্দ্রে আমি এবার প্রথম আসলাম। আমার পরম সৌভাগ্য পরম পূজ্যবাদ শ্রী শ্রী অভিদাদার আসন অনুমোদন করে প্রতিষ্ঠা করা। কাজেই বিশেষ দিন কেন আমরা প্রায় সময় বলি আজকে অমুক তিথি বা পূজা পার্বণ বা বিশেষ দিনগুলো আমরা পালন করি, কেননা রোজ দিনের সঙ্গে এই বিশেষ দিনের একটু তফাৎ আছে। কারণ বিশেষ দিনে আমরা যখন সমবেতভাবে তার প্রতিষ্ঠা করি তখনই একটা বিশেষ মুহূর্ত হয়, আর তাতে অনেক ফল লাভ হয়। আজকে যে আমরা সবাই প্রতিষ্ঠা করলাম তাকে, ঠিক তাকে কেন্দ্র করে আমাদের প্রত্যেকের হৃদয়ে তাকে প্রতিষ্ঠা করাই বিশেষ মুহূর্ত। এই বিশেষ মুহূর্তটা কিন্তু আমাদের জীবনে প্রতিদিনই হতে পারে। এই ঘটনা মনে পড়লো অনেক বছর আগে, প্রায় 15-16 বছর আগে আমার অফিসের একজন কলিগ, তিনি অদীক্ষিত ছিলেন, ঠাকুরের দীক্ষিত ছিলেন, যিনি একদিন প্রশ্ন করলেন যে আপনার সৎসঙ্গের উদ্দেশ্য, আপনার সৎসঙ্গটা কি? একটা অর্গানাইজেশন বা একটা দল বা কেউ একটা বিশেষ সংস্থা, আমরা এইভাবে জানি, যার যার মতো করে আমরা ব্যাখ্যা করি। তখন আমি বললাম যে আমাদের সৎসঙ্গ একটা আন্দোলন। উনি বললেন, উনি অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার ছিলেন এলআইসি। উনি বললেন যে আন্দোলন শব্দের অর্থ তো আমরা বুঝি কিছু মানুষ জড়ো হয়ে রাস্তায় চিৎকার চেঁচামেচি করে কিছু দাবি আদায় করা, সরকার থেকে হোক বা যেগুলো কারণে হোক, বা সমবেত হয়ে কিছু মানুষ বক্তৃতা করে বা কিছু বিশেষ সমাজের প্রয়োজন কিছু ইয়ে করে চিৎকার চেঁচামেচি মানুষ মিছিল করে, সেটা আন্দোলন। তো বললাম, উনি বললেন যে আন্দোলনটা কিরকম? আন্দোলনটা তো কখনো বিশেষ বিশেষ দিনে বিশেষ কারণে সমাজে আন্দোলন হয়ে থাকে। আমি বললাম না, আমাদের আন্দোলনটা প্রত্যেকদিন হয়। আন্দোলনটা প্রত্যেকদিন হয় কিভাবে? কোথায়? রাস্তায় তো বিশেষ কোনো আছে
আজকে আপনাদের সৎসঙ্গের কোনো অনুষ্ঠান নেই বা আজকে যে আন্দোলন বললেন, আমি বললাম শুনুন স্যার, আমাদের আন্দোলন প্রতিদিন ভোরবেলা থেকে শুরু হয়। ভোরবেলা থেকে শুরু হয় আমাদের আন্দোলনটা। প্রতিদিন ব্যক্তিগতভাবে মানুষ, প্রতিটি ব্যক্তি ভোরবেলা হতে ব্রাহ্ম মুহূর্তে এই আন্দোলনটা শুরু হয়। তাহলে আন্দোলন শব্দের অর্থটা কি? উনি বললেন তাহলে আপনি বলুন, আমাকে বললেন যে আপনি বলুন আন্দোলন শব্দের অর্থ। আমি বললাম পুরুষোত্তম পরম প্রেমময় সৃষ্টি ঠাকুর অনুকূলচন্দ্র আন্দোলন শব্দের অর্থ বলেছেন যা হৃদয়কে স্পর্শ করে, যা মনকে স্পর্শ করে, যা হৃদয়কে আন্দোলিত করে, সেই ভাইব্রেশন, সেই কম্পন যা বিশ্বের সমস্ত মানুষ, শুধু মানুষ নয়, গাছপালা, পশু পাখি, পৃথিবীর সমস্ত জীব জগৎকে আকর্ষণ করে, অ্যাট্রাকশন করে। তাই শ্রী ঠাকুর বলেছেন, এক জায়গায় এক ভক্তের প্রশ্নের উত্তরে বলেছেন যে কৃষ্ণ বলি না, শ্রীকৃষ্ণ বলি না, ভগবান শ্রীকৃষ্ণ। তাই ঠাকুর বলেছেন তিনি আকর্ষণকারী। আর ঠাকুর এবার পরম প্রেমময়, তার প্রেমের চরম প্রকাশ, যুগে যুগে তিনি তার আবির্ভাব হয়। এবার তার পুরুষোত্তম রূপে, যুগ পুরুষোত্তম রূপে তার আবির্ভাব। তিনি পুরুষোত্তম মানে পুরুষোত্তম, কারণ তিনি অল ফুলফিলার দ্য বেস্ট। তিনি পূর্ববর্তী যত সাধক মহাপুরুষ, অবতার এবং পুরুষোত্তম তাদের সবাইকে পরিপূরণ করে আছেন। আমরা বলি শ্রীরামচন্দ্র মর্যাদা পুরুষোত্তম, তারপর এইভাবে পুরুষোত্তম আরো মহাপ্রভু শ্রী চৈতন্য দেবের অবতার ছিলেন। তাই ঠাকুর এবার সবাইকে পরিপূরণ করে সব কিছু নিয়ে তার প্রেমের চরম প্রকাশ, তার শক্তির চরম প্রকাশ। তাই তিনি পুরুষোত্তম, যুগ পুরুষোত্তম, পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র। তাহলে কিভাবে আন্দোলনটা আমাদের ব্যক্তিগতভাবে প্রতিটি মানুষ ব্রাহ্ম মুহূর্ত থেকে, ভোরবেলা থেকে আন্দোলন শুরু করে? আমি বললাম দীক্ষা। দীক্ষা নিয়ে আমরা কি পাই? সেই বীজ মন্ত্র পাই। তার যে ভাইব্রেশন, তার যে সাউন্ড, শব্দের যে তরঙ্গ, ভাব তরঙ্গ, তার একটি বিশেষ শক্তিশালী এবং পরম শক্তিশালী। তা বিশ্বের সব মানুষকে আকর্ষণ করে। তাই আমরা বলি পৃথিবীতে আছে যত, বিশ্বে আছে যত নগরাদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে এই সত্য নাম। আজকে আমরা দেখছি পৃথিবীর কোণে কোণে, ভারতবর্ষের প্রত্যন্ত অঞ্চলে, গ্রামে গঞ্জে, শহরে আস্তে আস্তে সারা বিশ্বে ছড়িয়ে পড়ছে। প্রতিটি জাতি, প্রতিটি বর্ণের মানুষ, প্রতিটি ধর্মের মানুষ, প্রতিটি মতের মানুষ পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে এসে সমাধান পাচ্ছে। আজকে একটি বিশেষ মুহূর্ত আমি আলোচনা করব। বর্তমান পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব বলছেন যে পরম পূজ্যপাদ শ্রী দাদা বা পরম পূজ্যপাদ শ্রী বর্দা ঠাকুরের ইচ্ছাকে মুক্ত করে তিনি বলছেন যে আমাদের প্রত্যেকের আচরণ সিদ্ধ হতে হবে। তারপর দীক্ষার প্লাবন বইয়ে দিলেন পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব। ভারতবর্ষের কোনায় কোনায়, রিসেন্টলি আমাদের আসাম পরিক্রমা হয়ে গেল, পরম পূজ্যপাদ শ্রী আচার্যদেব আসাম পরিক্রমা করলেন। এমন আসামে, আমরা আসামেই থাকি, এমন এমন জায়গায় প্রত্যন্ত অঞ্চলে যে কেন্দ্র মন্দিরগুলো আছে, আমরা অনেকেই তার নামও জানি না। তিনি এভাবে জায়গায় জায়গায় গিয়ে প্রত্যেকের হৃদয়কে আশা করি আমার এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে শুভ সন্ধ্যা এবং জয়গুরু জানিয়ে বিদায় নিচ্ছি।